পয়লা বৈশাখে কি করলেন? সকালে ঘুম থেকে উঠে এখন পরিবার পরিজনের সাথে আর কি সকালবেলা ঘুম থেকে উঠেই সকালে নাস্তা করা হয়, পান্তা ভাত ইলিশ মাছ খেয়ে তারপর বোন আত্মীয় স্বজন নিয়ে বের হওয়া হয়েছে, ঘুরে ফিরে দেখা হচ্ছে, কারণ বাঙালির প্রাণের উৎসব এটা, একটু বের হয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ না করলে ভালো লাগে না। এভাবেই দিনটা শুরু হয়েছে। এখন বেলা যাচ্ছে, দেখি মধ্যাহ্নভোজে হয়তো বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, তারপরে আস্তে আস্তে ধীরে বাড়িতে ফিরে যাব। এই পয়লা বৈশাখ উদযাপন করি মূলত কী জন্য উদযাপন করি? এটা পয়লা বৈশাখটা মূলত উদযাপন করি অনেক আগে থেকে, প্রায় সম্রাট আকবর যখন দেশ পরিচালনা করেন তখন থেকেই পয়লা বৈশাখটা আসলে হালখাতাটা শুরু হয়। তো পয়লা বৈশাখটা এখন মূলত করাই হয় হচ্ছে গিয়ে আমাদের যে ঐতিহ্য, বাঙালির ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য। কারণ এটা যদি আমরা পালন না করি হয়তো একটা সময় এটা আর থাকবেই না। এই ঐতিহ্যটাকে আমাদের সংস্কৃতির সাথে চিরস্থায়ী করার জন্যই পালন করা। মেলা ঘুরে হয়তো চুরি কেনা হবে একটু, তারপরে পরিজনদেরকে কিছু গিফট দেওয়ার জন্য যা যা কেনাকাটা করা লাগে এইসবই আর কি, এইভাবেই পালন করা হচ্ছে পয়লা বৈশাখ। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি কি আপনার ফ্রেন্ডকে উইশ করবেন? হ্যাঁ, আমি আমার সাথে যারা সহপাঠী আছে, বিশেষ করে আমার পরিবারে আমার বাবা মাকে উইশ করতে চাই যে পহেলা বৈশাখ, এরকম অনেক পহেলা বৈশাখ আমি আমার বন্ধুবান্ধব, আমার রিলেটিভদের সাথে, আমার বাবা মার সাথে কাটাতে চাই। আর এই পহেলা বৈশাখের মাধ্যমে যাতে সবার ভালো মঙ্গল কিছু হয়, এই কামনাটাই রাখি আসলে। পয়লা বৈশাখে কী করলেন? সবাইকে হচ্ছে শুভ নববর্ষর। আমি হচ্ছে বাসা থেকে একটু লেট করে বের হয়েছি, আমি বাংলা একাডেমিতে আসছি। আমার ইচ্ছা আছে সারাদিন ঘুরবো, কিন্তু অ্যাকচুয়ালি বেশি যেখানে জ্যাম সে জায়গাটা অ্যাভয়েড করে মনে হয় বেটার। আর তেমন কিছু না, জাস্ট সন্ধ্যা পর্যন্ত ঘুরে বাসায় চলে যাব, কারণ সবার অ্যাট ফার্স্ট সবার সেফটির কথাটাই চিন্তা করা উচিত, কারণ ঘুরে তো যাবে বাট সেফটি থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সকালে কি খেলেন? যেহেতু আজকে 1425 বাংলা নববর্ষ, তো অবশ্যই তো পান্তা ইলিশ খাওয়া উচিত। তো পান্তা ইলিশ দিয়েই আজকে আমি আমার শুভ সকালটা শুরু করেছি, নববর্ষের প্রথম দিনটা আর কি। আমার একজন স্পেশাল বন্ধু আছে, যদিও সে আমার কল কালকে থেকে পিক করছে না, আমি তার উপরে খুব রাগান্বিত। তার নাম সালমান নূর। তো আমি সালমান নূরকে আমি আজকের দিনে শুভ নববর্ষ জানাচ্ছি। তুমি তুমি বাসা থেকে দেখতেছো, তো সালমান নূর শুভ নববর্ষ, আর সানিকেও শুভ নববর্ষ, আর সবাইকে আবারও শুভ এবং শুভ নববর্ষ। ধন্যবাদ। শুভ নববর্ষ। আপনি কিছু বলেন। আমরা অনেক মজা করতেছি, এদিকে ঘুরতেছি, অনেক মজা করছি। আচ্ছা, আপনি পয়লা বৈশাখে কী করলেন? ইলিশ মাছ, পান্তা ভাত আর জাস্ট এইটুকু। আপনার কোনো ফ্রেন্ড আছে যাকে আপনি উইশ করবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে? হ্যাঁ আছে, যেমন শিথিলা, সাজ্জাদ, মানে রিনবি, সোহান ভাইয়া, তারপর সাহিল ভাইয়া, ওরাই। পয়লা বৈশাখে আমরা ঘুরতে এসেছি। কার সাথে আসছিলেন? আমার আন্টির সাথে। আর কি করলেন? এখানে ঘুরছি, ভালো লাগছে, এই পরিবেশ অনেক ভালো, এটাই। আপনার কোনো বন্ধু আছে আমাদের এই চ্যানেলের মাধ্যমে উইশ করবেন? হ্যাঁ আছে। কি বলেন? সবাইকে শুভ নববর্ষ। পয়লা বৈশাখ কোন কোন দেশ পালন করে? বাংলাদেশ আর ভারত, এবং বাঙালিরাই বেশি পালন করে। পয়লা বৈশাখে কি করলেন? এই তো সকাল থেকে আজকে ঘোরাফেরা করতেছি, ফ্যামিলিকে নিয়ে আসছি, অনেক এনজয় করতেছি এবং পরিস্থিতিও অনেক ভালো। আর আমরা প্রত্যেকবারই আসি এখানে, প্রত্যেকবারই অনেক এনজয় করি, আজকেও অনেক এনজয় করতেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতিটাও অনেক ভালো, সব মিলে অনেক এনজয় করতেছি। আবার আমরা যে পয়লা বৈশাখ উদযাপন করি এর কারণটা কি আপনি জানেন? হ্যাঁ জানি, মুঘল সম্রাট আমলে খাজনা নিয়ে একটা ওখান থেকে এই ঐতিহ্যটা শুরু হয়েছে, সেই তখন থেকে আমরা পয়লা বৈশাখ পালন করতেছি সবাই। আপনি সকালে কি করলেন? সকালে ওঠার পরে রাত্রে আমার আম্মু সব কিছু প্রিপারেশন করে রাখছে, সকালে উঠে আমরা পান্তা ইলিশ খেয়েছি, মেহেদি পড়ছি, রাতে অনেক প্রিপারেশন নেওয়ার পর তারপরে আজকে এখানে আসছি। লন্ডনে থাকে জ্যোৎস্না খালামুনি, তোমাকে পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা, এবং সারাকেও অনেক শুভেচ্ছা পয়লা বৈশাখের।